চোট আর ইস্টবেঙ্গল যেন এক হয়ে গেছে এই দুটো নাম এই সিজনে ইস্টবেঙ্গলের জন্যে। পুরো সিজন ইস্টবেঙ্গল চোট আঘাত সমস্যায় ভুগছে। মার্ক জোতানপুইয়া থেকে শুরু করে একের পর এক ফুটবলার মাদি তালাল, সাউল ক্রেসপো, হেক্টর এস্তে, আনোয়ার আলী, প্রভাত লাকড়া, নিশু কুমার, রাকিব, দীর্ঘায়িত হবে এই লিস্ট। আর তার সাথে নবসংযোজন হয়েছে গতকাল হিজাজি মায়ের। আর এরপরই আজ যেই সংবাদ শোনা যাচ্ছে তা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু একটা দুঃসংবাদই বলা যায়। আর শোনা যাচ্ছে যে হিজাজি মায়ের পর ক্লেইটন সিলভা ইনিও সিজন আউট হয়ে যেতে পারেন এবং তার নাকি কুচকিতে গুরুতর চোট লেগেছে। গত ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন কেরালা ব্লাস্টার্সের সাথে, আর সেই ম্যাচে তিনি পুরো ম্যাচ খেলেছিলেন এবং তারপর শোনা যাচ্ছে যে ওই ম্যাচের পরই নাকি তার চোট লেগেছে কুচকিতে এবং গত সোমবার এবং মঙ্গলবার মানে গত দুদিন ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলন করেননি ক্লেইটন সিলভা। প্রথমে শোনা গেছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তাকে দুদিন রেস্ট দিয়েছে এবং বুধবার থেকে তিনি অনুশীলনে নামার কথা মানে আসছে, কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে তার কুচকিতে একটি চোট লেগেছে এবং চোটটি যথেষ্ট গুরুতর এবং যা শোনা যাচ্ছে তিনি সম্ভবত এই সিজনে আর খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের আলুর জার্সি গায়ে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা বলা যায়। একের পর এক ফুটবলারের চোট আঘাতে ইস্টবেঙ্গলের এই সিজনটা প্রায় পুরোটাই শেষ এবং হিজাজি মায়ের এবং ক্লেইটন সিলভা না থাকাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ক্ষতি এই সিজনে, কারণ এই দুজন ফুটবলারকে না পেলে দুজনের রিপ্লেসমেন্ট কিন্তু আনতেই হবে। না হলে সামনেই আইএসএলের ম্যাচ বাদ দিলে সুপার কাপ এবং এএফসি চ্যালেঞ্জার্স লিগের মতন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল নতুন বিদেশি না আনতে পারলে যথেষ্ট কমজোরি হয়ে যাবে।